যে যার মতো করে হচ্ছে ২ হাতে মেহেদি দেওয়া, নাচে গানে ভরপুর আনন্দমুখর এই রাতটা খুবই আনন্দের ছিল। খুবই ভালো কেটেছিল সবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি আমার মামাতো বোনের হচ্ছে মেহেদি নাইটের যে প্রোগ্রামটা সেটার ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে যে অনেক আগের, বাট আমার হচ্ছে যে এডিট করা বা ভয়েস দেওয়া কিছুই করা হয়ে উঠছিল না সময়ের কারণে, ব্যস্ততার কারণে। তো যাই হোক, এটা আমি এখন হচ্ছে আপলোড করছি। তো মেহেদি প্রোগ্রামটা হচ্ছে যে ছাদে করা হয়েছিল। আর মেহেদি প্রোগ্রামটা হচ্ছে ছাদে করলে অনেক ভালো লাগে। খোলা আকাশের নিচে এরকম সুন্দর লাইট দিয়ে মানে স্টেজ করলে মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই জন্যই হচ্ছে মেহেদি প্রোগ্রামটা হচ্ছে আমরা ছাদে করেছি, মানে স্টেজটা। আর এই প্রোগ্রামে হচ্ছে যে বেশি মানুষ ছিল না, আমরাই কাজিনরা ছিলাম সব। আর হচ্ছে যে নানুবাড়ির আশেপাশের যে মানে আম মানে পাশের যে আত্মীয়রা ছিল তারা ছিল আরকি। তো যাই হোক, সবাই মিলে হচ্ছে এই যে আমরা সব কাজিনরা মিলে আরকি স্টেজে বউয়ের সাথে বসে পড়েছি। আর মেহেদি আর্টিস্ট আপুও হচ্ছে যে তাড়াতাড়ি এসে পড়েছিল। যেহেতু ব্রাইডাল মেহেদি তো অনেক সময় লাগবে। আর আপুটা খুবই স্লো হচ্ছে মেহেদি দেয়। তো যার কারণে হচ্ছে মানে অনেক টাইম লেগেছে উনার মেহেদি দেওয়া কমপ্লিট করতে। তো আপু হচ্ছে যে এই যে বউ আগে রেডি হয়ে এসে পড়েছিল। তারপর হচ্ছে আপু মেহেদি দেওয়া শুরু করে দিয়েছিল। তারপর হচ্ছে আমরা যে যার মতো করে রেডি হয়ে একে, একে করে এসে স্টেজে বসে পড়ছি। আর নাচানাচি করছি। আর এই মেহেদি প্রোগ্রামটা যেদিন রাত্রে হয়েছিল, মানে ওইদিন হচ্ছে যে আমরা আবিরও খেলেছিলাম। তো আবির খেলতে, খেলতে দেখা গেছে যে আমরা আবির খেলাটা শুরুই করেছিলাম হচ্ছে যে দুপুরে খাওয়া-দাওয়ার পরে। যেহেতু তার আগের দিন রাতে মানে হচ্ছে যে হলুদের প্রোগ্রামটা হয়েছিল। আর ওইদিন হচ্ছে আমরা খুবই মানে নাচানাচি করে প্রোগ্রামটা সুন্দরভাবে কমপ্লিট করার পর আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সকালে আমরা সবাই অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। তারপর হচ্ছে নাস্তা করতে, করতে তারপরে হচ্ছে আবার দুপুরের খাবার-টাবার মানে সবকিছু মিলিয়ে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। যার কারণে আমরা হচ্ছে যে আবির খেলাটা শুরু করেছিলাম দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে তারপরে। তো আবির খেলা টা ওটা করতে মানে আবির খেলাটা আমরা মানে খেলতে, খেলতে ওই প্রোগ্রাম শেষ করতে, করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। মাগরিবের আজান দিয়ে মানে একদম অন্ধকার হয়ে গিয়েছিল। যাই হোক, তো ওটা শেষ করার পরে তারপর হচ্ছে আমরা সবাই গোসল-টোসল করে একদম ফ্রেশ হয়ে আবার হচ্ছে মেহেদি প্রোগ্রামের জন্য রেডি হয়ে এসেছি। তো সবকিছু মিলিয়ে অনেক মানে ব্যস্তই গিয়েছিল। আর মানে একটার পর একটা এইজন্য একটু সবাই টায়ার্ড হচ্ছিল আরকি। তো যাই হোক, সবকিছুর পরেও হচ্ছে যে খুব ভালো লেগেছিল। নাচে গানে পুরো ভরপুর ছিল রাতটা। তো সবাই যে সুন্দর করে হচ্ছে আমরা রেডি-টেডি হয়ে এসে পড়েছি। আর তারপর হচ্ছে যে এই যে বউয়ের সাথে বসে হচ্ছে আমরা নাচানাচি করছিলাম। আর নাচানাচি হচ্ছে পরে আমরা হচ্ছে যে যার মতো করে মেহেদি লাগিয়েছিলাম। আর মেহেদি আর্টিস্ট আপুটা মানে একটু স্লো ছিল, বাট ওনার মেহেদি দেওয়াটা খুবই সুন্দর ছিল। উনি কিন্তু অনেক আর্লি এসেছে। তারপরও হচ্ছে যে উনি মানে মেহেদি কমপ্লিট করতে, করতে মানে অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা ছাদের উপর প্রায় হচ্ছে যে ১২টা ১২:৩০ আর কি ১টার মতো ছিলাম। হ্যাঁ, ১২:৩০ কি ১টার মতো ছিলাম। তো তারপরে হচ্ছে যে উনি ২ হাত একদম কমপ্লিট করতে পারে, শুধু সামনেরটুকু করেছে। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর একটু ঠান্ডা লাগছিল ছাদে, তো সবাই হচ্ছে যে তারপর আমরা নিচে নেমে গিয়েছি। তারপর হচ্ছে যে ভিডিও ম্যান, ফটোগ্রাফার ওনারাও তো চলে যাবে। তো বাকি মেহেদিটা বউকে হচ্ছে যে ঘরের ভিতরেই বসে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমরা হচ্ছে যে নাচানাচি শুরু করে দিয়েছিলাম স্টেজ থেকে এসে। তো এই তো আমরা হচ্ছে যে তার আগের দিন যে গানে নেচেছিলাম সেই গানটায় মানে হলুদের প্রোগ্রামে যে গানে নেচেছিলাম সেই গানে আমরা আবারও হচ্ছে রিপিট ডান্স করছিলাম। তারপরে হচ্ছে অন্যান্য গানেও যে যার মতো করে নাচছিলাম। আর আমি কিন্তু এমনিতেও অত নাচ পারি না। মানে অনেক প্র্যাকটিস করা লাগে। অনেক প্র্যাকটিস করার পরও নাচতে গিয়ে দেখা যায় যে ভুল হয়ে যায় কোথাও। মানে ভুলে যাই স্টেপগুলা। আর আমি হচ্ছে যে এই ভিডিওটা দেখে মানে আমার চুলগুলো দেখে আমি খুবই আমার আফসোস হচ্ছিল। মনে হচ্ছিল যে আমার লং হেয়ারগুলোই খুব সুন্দর ছিল। তো এত বড়, বড় চুল ছিল, বাট এখন আমি হচ্ছে যে আমার চুলগুলো কেটে ফেলেছি। তো এটা দেখে আমার খুবই আফসোস হচ্ছে এখন। মনে হচ্ছে যে আগের চুলগুলোই খুব সুন্দর ছিল। হচ্ছে এই যে আমাদের নাচানাচি শেষে হচ্ছে বউয়ের ২ হাতের সামনে মেহেদি দেওয়া শেষ। তো যেহেতু বললাম অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে এই যে সবাই একটু ছবি-টবি তুলছিল। তো এই তো
আমি হচ্ছে যে আমার মেহেদি আমি নিজেই দিয়েছিলাম। যেহেতু মেহেদি আর্টিস্ট নিজেই এত লেট করছিল বউকে মেহেদি দিতে, তো আমাদের কখন দিয়ে দিবে। তো যে যার মতো করে দিচ্ছিলাম আর কি। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে তারপর আসছে। তো ছেলে হচ্ছে যে ওর নানুর কাছেই থাকে, আমাকে এত মানে জ্বালায় না। তো আমি হচ্ছে যে আমার নিজের মতো করে এই জন্যই এনজয় করতে পারি। আর ফটোগ্রাফার ভাইয়া হচ্ছে আমাদের এমন এমন টাইমে মানে ছবি তুলছিল, তো এগুলো দেখে আমরা খুবই হাসাহাসি করছিলাম। তো সবাই হচ্ছে যে আমার ভিডিওটা দেখবেন, আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আর কি বলবো, আমার জন্য দোয়া করবেন। আর এরপরে যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, সেজন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা আবারও বলছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে এই যে আমি আমাদের কিছু ছবি হচ্ছে যে শেয়ার করেছি। আমার মা, ছেলে, আমরা ৩ বোন, আমার ছোট মামি। তো সবাই মিলে হচ্ছে যে এটা হচ্ছে আমরা ৩ বোন। তো সবাই মিলে একটু ছবি তুলেছিলাম। তো ওইগুলো একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।